মানুষগুলি যখন ক্ষুধার্ত থাকে তখন একটা ভাতের জন্য তারা হাহাকার করে। গত 17টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, ভোট থেকে বঞ্চিত হয়েছিল। এই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজকে হাহাকার করছে। এবং ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেবে, এটা আমরা বিশ্বাস করি। আমার এই অঞ্চলের কিছু বিষয় যদি কথা বলি, আমরা কিছু ব্যত্যয় দেখতে পাই, কিন্তু এই ব্যত্যয়টা কেন আমি জানি না। আমার নেতা জননেতা তারেক রহমান বলেছিলেন মনোনয়ন যাকে দেওয়া হবে সবাই তার পক্ষে কাজ করবেন, এবং 300 আসনে যারা প্রার্থী ছিলেন তারা হাত তুলে বলেছিলেন ধানের শীষ যার কাছে যাবে আমরা তার কাছে চলে যাব। এই অঞ্চলে আমরা এটার ব্যর্থ দেখতে পাচ্ছি। আমি 2008 বা 2018 ইতিহাস যদি না বলি, সেদিন কোনোভাবে জামাল করা হয়নি, সেদিন রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি, সেদিন জনদুর্ভোগ তৈরি করা হয়নি। কিন্তু এটা কেন? এইটার যদি হয়, এটার ব্যতিক্রম কথা যদি আমি বলি হয়তো বা কারো গায়ে লাগতে পারে, আমি সেই কথা আর বলছি না, সময়েরও স্বল্পতা আছে। শুধু একটা গল্প বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আলাদিনের চেরাগের কথা আপনারা নিশ্চয় জানেন। এই আলাদিনের চেরাগ দশা দিয়ে নাকি দৈত্য চলে আসে। তো দশা দেওয়ার পরে দৈত্য চলে আসছে, দৈত্যকে বললো আমার শত্রু আছে, ওই শত্রুকে মোকাবিলা করবার জন্য তুমি আমাকে 5 কোটি টাকা দাও। বলে যে ঠিক আছে, আপনাকে 5 কোটি টাকা দিতে পারি, তবে আপনার শত্রু 10 কোটি টাকা পাবে। বলে হয় কই, তাহলে তুমি আমাকে 2টা বাড়ি দাও, তারপর শত্রু 4টা বাড়ি পাবে। তা আমাকে 5 বিঘা জমি দাও, তাহলে আপনার শত্রু কিন্তু 10 বিঘা জমি পাবে। এখন দেখে যে সে শত্রু মোকাবিলা করতে পারছে না, এখন করার কি আছে, শত্রুকে তো গায়েব করতে হবে। অন্তত তুমি একটা কাজ করো, তুমি আমার একটা চোখ কানা করে দাও, তাইলে শত্রু 2টা চোখ কানা হয়ে যাবে। ঠিক এমনি ভাবে আজকে ফরিদপুরের রাজনীতিটা চলছে। আপনি নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করতে চান কেন? আপনাকে বুঝতে হবে না ধানের শীষ, আপনাকে বুঝতে হবে আমার নেতা কর্মী আজকে গ্রেপ্তার হয়েছে, শুধু তাই নয় আমার নেত্রীকে পালন টাকতে আটকে রাখা হয়েছিল। এই ইতিহাসকে আপনারা ভুলে গেছেন। আমার নেত্রীকে বাংলা ভোটারে হত্যার চেষ্টা করা হয়েছিল, আমাদের মানুষগুলিকে খুন করা হয়েছিল, আমাদের মানুষগুলিকে ফাঁক পাইয়ে দেওয়া হয়েছিল। আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে লড়াই করে গণঅভ্যুত্থান সৃষ্টি করে আজকের এই পরিবেশ তৈরি করেছি। এই ইতিহাস ভুলে গেলে হবে না, ষড়যন্ত্র গভীরে আছে আজকে আমাদের। আমরা ইতিহাস ভুলে যাব না। যখন এই জামাত ইসলামকে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ সরকার নির্যাতন করছিল, তখন আমরা বিএনপির মানুষগুলি তাদের পক্ষ অবলম্বন করেছিলাম, যে কারণে আমাদেরকে রাজাকার হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। আমরা সেই বর্তমান কাটিয়ে চলেছি। 2018 সালে জামাত ইসলামের নিবন্ধন ছিল না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে ধানের শীষ মার্কা দিয়ে নির্বাচন করবার সুযোগ করে দিয়েছিল। সেই জামাত আজকে সেটা ভুলে গিয়েছে। জামাত এমন ভাবে আপনাদের কাছে মিথ্যাটাকে পানি হিসাবে উপস্থাপন করছে, তাদের এই মিথ্যাটাকে এমন ভাবে সাজিয়ে বলছে, মনে হয় যেন তাদের এই কথা বিশ্বাস না করে বোধহয় পাপ হবে। আজকে তারা বুঝাবার চেষ্টা করছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি দোজখে যাবে, আর দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জাতীয় মানুষের মুখ উন্মোচন করতে হবে, তাদের চেহারা উন্মোচন করতে হবে। কোনোভাবেই তাদেরকে মিথ্যাচার ইসলাম বিক্রি করে আমাদের সহজ সরল ধর্মপ্রিয় মানুষদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে, সেই দিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমার এই অঞ্চলে গত 17টি বছর আমার এই ফরিদপুরে আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার বিএনপি কর্মী এবং নেতৃস্থানীয় যারা আছেন তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমি বিশ্বাস করি গ্রুপিং থাকতে পারে, কিন্তু ধানের শীষ তো এক থাকবে, দল তো এক থাকবে, দেশ তো এক থাকবে, আমার বৃহত্তর স্বার্থ তো এক থাকবে। কারণ আমি মনে করি ধানের শীষে ভোট দেবেন, এবং আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল 26 ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ক্ষমতায় যাবে, এটা আমি বিশ্বাস করি। যদি বিএনপি ক্ষমতায় যায়, যারা আজকে উল্টা পথে চলছেন তারা কি বিএনপির বিরোধী দলে থাকবেন? গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছেন, আগামী দিনেও কি নির্যাতনের শিকার হবেন? নিশ্চয় আপনারা সেটা চাইবেন না। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করবেন এবং ফরিদপুরে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর একটি শেষ
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাতার ডেমোক্রেসি, যিনি নেলসন ম্যান্ডেলার সম্মানে ভূষিত হয়েছেন, সেই নেলসন ম্যান্ডেলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মতে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে। জননেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।